পরমাণু অস্ত্র প্রতিযোগিতার মুখে বিপন্ন দেশ। নিউ ইয়র্কে এই সপ্তাহে বিশ্বের প্রায় প্রতিটি দেশের কূটনীতিকরা সমবেত হতে যাচ্ছেন পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির এনপিটি 4 সপ্তাহব্যাপী পর্যালোচনা সম্মেলনে। বর্তমানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্মেলনে গুরুত্বপূর্ণ অপরিসীম হলেও এর সফলতা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। বিশেষ করে রাশিয়া, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো পরমাণু শক্তিধর দেশগুলো যখন পরমাণু অস্ত্রহীন দেশগুলোর ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে, তখন বিশ্বব্যাপী নিরাপত্তার সংজ্ঞাই বদলে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। পরমাণু অস্ত্রের বিস্তার ঠেকাতে 1960-এর দশকের শেষভাগে যে সমঝোতা হয়েছিল তা বর্তমানে এক গভীর সংকটের মুখে। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা এবং পরমাণু যুদ্ধের হুমকি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ বিশ্বের মোট পরমাণু অস্ত্রের প্রায় 90% এই দুটি দেশের নিয়ন্ত্রণে রয়েছে, যা মানবজাতির অস্তিত্বের জন্য এক বড় হুমকি। বর্তমানে পরমাণু অস্ত্রধারী 9টি দেশই তাদের অস্ত্রাগার আধুনিকরণে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করছে। অনেক দেশই তাদের পরমাণু অস্ত্রগুলো সবসময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এই অশুভ প্রতিযোগিতার কারণেই ডুমসডে ব্লক বা কেয়ামতের ঘড়ি এখন মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে। 1947 সালের পর পৃথিবী এর আগে কখনোই এমন অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়নি বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এনপিটি চুক্তিকে আন্তর্জাতিক আইনের একটি স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়, যার সদস্য সংখ্যা বর্তমানে 190। চুক্তির মূল শর্ত ছিল চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র পর্যায়ক্রমে ধ্বংস করবে এবং বিনিময়ে অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে। কিন্তু দীর্ঘ 5 দশক পার হয়ে গেলেও শক্তিশালী দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। উল্টে তারা আরও শক্তিশালী ও বিধ্বংসী মারণাস্ত্র তৈরিতে মেতে উঠেছে, যা চুক্তির নৈতিক ভিত্তিকেই নড়বড়ে করে দিয়েছে। বিগত বছরগুলোর সম্মেলনগুলো পর্যালোচনা করলে দেখা যায় বড় দেশগুলোর অবস্থানের কারণে কোনো কার্যকর সমঝোতায় পৌঁছানোই সম্ভব হয়নি। 2015 সালের কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষায় খসড়া প্রস্তাব আটকে দিয়েছিল। আবার 2022 সালে রাশিয়া ইউক্রেনের জাপেরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত বিরোধের জেরে চূড়ান্ত নথিতে সম্মত দেয়নি কেউই। ফলে 200 জন কূটনীতিকের এই বিশাল আয়োজন বারবার ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। বর্তমানে পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে দুটি বড় চ্যালেঞ্জ সামনে এসেছে। প্রথমটি হলো যুদ্ধের ময়দানে পারমাণবিক স্থাপনার ব্যবহার এবং ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে রাশিয়ার সামরিক কার্যক্রম বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে। দ্বিতীয় ইস্যুটি হলো ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় পরমাণু অস্ত্রহীন দেশগুলোর জন্য এক নেতিবাচক বার্তা দিচ্ছে। তারা এখন মনে করছে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচতে পরমাণু অস্ত্র অর্জনই একমাত্র পথ। উত্তর কোরিয়ার মডেল অনুসরণ করে অনেক দেশই এখন এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার কথা চিন্তা করতে পারে। যদি সাধারণ দেশগুলো মনে করে যে আন্তর্জাতিক আইন বা চুক্তি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তবে তারা গোপনে পারমাণবিক কর্মসূচি শুরুর পথেও হাঁটতে পারে। এর ফলে বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশের সংখ্যা বাড়বে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পুরো প্রক্রিয়া। এই প্রবণতা ঠেকাতে না পারলে বিশ্বব্যাপী এক ভয়াবহ মারণাস্ত্রের প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা।